যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন, অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি কন্যাশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না। একটা টিএমসি কেও নাগরিকত্ব দেবো না, তারপরে ওদের দেখাবো, ঠিক আছে, ওদের ঘামটা নাচ কাকে বলে, তারপরে ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। 4.5 বছর বাদে লোকসভা ভোটের মুখে সিএ কার্যকরী করেছে মোদী সরকার, কিন্তু সেই সিএ নিয়েই কি ভয় দেখানোর প্রতিযোগিতা চলছে বিজেপি ও তৃণমূলের মধ্যে? আপনার নাগরিক অধিকার থাকবে না, আপনার সরকারি অধিকার থাকবে না, এটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন। আর যেই ডিটেনশন করবে, করে আসামে এখনো আছে, ডিটেনশন ক্যাম্প করে রেখে দেবে, যেখানে আপনাদের বিদেশি বলে চিহ্নিত করা হবে। কোনোদিন যদি এনআরসি হয়, ধরুন বিজেপি সরকার আমাদের লোকদের কাউকে পাঠাবে না, যার জন্য সিএ করা। বিজেপি সরকার কিছু করলো না, এনআরসি 200 বছর পরে যদি এনআরসি করে, এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেশ দিয়ে বার করে দেয় রোহিঙ্গার মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাঁচাবে? মনে রাখবেন, ট্যাটা হচ্ছে মাথা মাছে আর লেজাটা হচ্ছে एनआरसी। आज जब बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। मां भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना, ये मोदी की गारंटी है। मैं पश्चिम बंगाल के हर परिवार से कहूंगा, ये टीएमसी वाले, वामपंथ वाले डराएंगे। শাহ বলেছিলেন, অমিত শাহ, যে ক্রোনোলজি সমঝাইয়ে, আগে সিএ হবে তারপর এনআরসি হবে। মুখ্যমন্ত্রী সে একই কথা বললেন, ট্রেলার। নতুন কথা কি বললেন? যারা ভারতীয় বংশোদ্ভূত এখানে আছেন তারা সবাই নাগরিক। তাদের নাগরিক এই স্বীকৃতি, নাগরিকত্বের স্বীকৃতি, সেইটা নিঃশর্ত দরখাস্ত করে নাগরিকত্ব হয় না। এবারে লোকসভা ভোটে সিএ কোন দলকে ডিভিডেন্ড দেয় সেটাই এখন দেখার। আশাবুল হোসেন, রাজা চট্টোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।